এই যে কচু দিয়ে গরুর গোশের ফাইনাল লুক। তো এভাবে রান্না করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। গোশ অল্প দিয়েছি, শুধু কচু টেস্ট করার জন্য, গলা ধরে কিনা ও খেয়ে বলবো কেমন হয়েছে। তা চলুন রেসিপিটা শুরু করি। সপ্তাহখানেক আগে এই কচুটা আমার বাসায় এসেছে উপহার স্বরূপ। বর্ষাকালের কচু ছিল এটা, সেজন্য 2-4 দিন রোদ্রেও দিয়েছি। আজকে না খেলে হবেই না, প্রায় শুকিয়ে এসেছে। এই তো কেটে নিলাম। কচুটা কত বড়, মিনিমাম 10 কেজি ওজনের হবে। তো এই যে কচুর খোসা একটু মোটা মোটা করেই কাটতে হয়, আর আজকে এটা আমি গরুর গোশ দিয়ে রান্না করব, সেজন্য একটু মোটা মোটা টুকরো করেই নিয়েছি। আজকে কচু দিয়ে গরুর গোশ রান্না করব। গরুর গোশ একদম অল্প পরিমাণ, কারণ কচুটা অনেক বড় ছিল, গলা ধরবে কিনা জানি না, ওই জন্য অল্প পরিমাণ গোশ দিয়েই রান্না করতেছি। এই যে পানি বসিয়ে দিয়েছি, চা পানি দিয়ে ধুই নাই, গরম পানি দিয়েই ধুয়ে নেব। লবণ দিয়ে দেব। আজকে একটা টিপস শিখিয়ে দিই। এই তো লবণ দিয়েছি, আর এই যে একটুখানি খাবার সোডা দিয়ে দিবেন। সেটা যত বড় বাঘা কচু হোক না কেন, ইনশাল্লাহ গলা ধরবে না। এখন কচুগুলো দিয়ে দিচ্ছি। আমি এই কচুগুলো কিন্তু ধুই নাই, এইটার থেকে যে ধোয়া হবে ওইটাই, আর কাঁচা পানি দিব না, মানে ঠান্ডা পানি আমি দিব না। যে পানি উতলাই গেছে, একটুখানি এখনও শক্ত, আর একটুখানি নরম হলেই নামিয়ে ফেলবো। এটা নরম হয়ে গিয়েছে, এবার আমি পানিটা ঝরাই ফেলবো। কুকারে গোশটা বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, ধনে জিরে বাটা, এই যে মশলার মিশ্রণ, এখানে পেঁয়াজ, রসুন আর আদা আছে, পরিমাণ মতো দিয়ে দিব। আর এক্সট্রা একটুখানি পেঁয়াজ বাটা দিচ্ছি, হলুদ, লবণ, তার শুকনো ঝালের গুঁড়ো। বাস আমার মশলা দিয়ে কমপ্লিট। এখন কষিয়ে নেব। বেশি কষানোর দরকার নেই, গোশটা দিয়ে দিচ্ছি। আমাদের আরিশা কচু খাবে না, অতএব তার জন্য আবার আলু দিয়ে এখান থেকে উঠাতে হবে। গোশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার আমি সিদ্ধ হওয়ার পানি দিয়ে দিব। এর 4-5টা হুইসেল হলেই নামিয়ে ফেলবো। এই যে প্রেশার কুকারে মুখ আমি খুলে ফেলেছি, 5টা হুইসেল হয়েছে। আরিশার জন্য আলু দিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিব। কড়াইতে কষানোর পর কচু দিয়ে একবারে পানি দিয়ে দেবো। গোশ ভালো করে এই যে কষানো হয়ে গিয়েছে, পানি উঠে গিয়েছে, এখন আমি কচু দিয়ে দিব। এই যে পানি ঝরানোর পরে কচুর এরকম অবস্থা দিয়ে দিচ্ছি। কচু আর গোশ এই যে খুব ভালো মতো মিশে গিয়েছে, এবার আমি পানি দিয়ে দিব। পানিটাও আমি গরম করে রেখেছি, গরম পানি দিব। প্রেশার কুকারে গোশ রান্না করেছিলাম, তাতেই পানি গরম করেছি। আমি কিন্তু এখনও গোশে গরম মশলা দিইনি, আজকে আমি একটু গুঁড়ো মশলা দেব। গরম মশলা, জিরা সব কিছু দিয়ে একটু ভেজে মশলা গুঁড়ো করে রেখেছি। এই যে ঝোল প্রায় কমে এসেছে, আমি একটুখানি এই যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল গরুর গোশ দিয়ে কচু, মান কচু। কচু দিয়ে গরুর গোশের ফাইনাল লুক। তো এভাবে রান্না করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।